এত বাড়তি বাজার, তেলের দামের কারণে নাকি সার আমদানি নাকি এখন বন্ধ, বাইরে থেকে নাকি সার আসতেছে না। আসসালামু আলাইকুম, আমি ডিএম আসিফ, চাষি এগ্রো থেকে। আমাদের পেয়ারা বাগান, মাল্টা বাগানের জৈব সার এবং রাসায়নিক সার চলে আসছে। আজকে মিক্সচার করে গাছের জমিতে ব্যবহার করতে সার নিয়ে আসছি আপনার টিএসপি 3 বস্তা, ডিএপি 3 বস্তা, জৈব সার 200 কেজি। সারের দাম অলরেডি বেড়ে গেছে, সার পাচ্ছি না বাজারে ঠিক মতো। এখন জানি না এটা পেট্রোল অকটেনের মতো নতুন কোনো সিন্ডিকেট কিনা, না আদৌ কোনো রাসায়নিক সারেরই সমস্যা, আল্লাহ ভালো জানে, আর বাংলাদেশ সরকার ভালো জানে। এখন এই বিষয়টা সিন্ডিকেট চলতেছে না আদৌ কোনো সংকট, এটা কৃষি অফিসার বা ইনারাই অবগত যারা আছেন তারা বলতে পারবেন। হ্যাঁ ঠিক, ঠেলা দিতে চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন পড়াবেন বিসমিল্লাহ। ডান দিক দিয়ে মামা, ডান দিক দিয়ে এখান থেকে ভাঙলে পারে আবার বয়লে যেতে আবার এক গাদি খরচ হবে। বিসমিল্লাহ। ও মাথাতে পার করবেন। তখন বয়স কত ছিল? বিয়ের আগের বছর না গো, বিয়ের আগের বছর ভুল বলছেন রাজা ভাই। আরেকজন একটু আগে আসো গো, একটু আগে আসো ভাই। শুনেন, আমার লোক দিয়ে মেরে ফেলা দিয়ে বুদ্ধি করা যাবে না। আপনি একদিন বয় টয় নিয়ে পরের দিন বলুন যে ভাই আমার পিঠে লেগে গেছে আর পারলাম না, ওটার দরকার নেই। আচ্ছা করে লিয়া করে দেবো, আবার ওখান থেকে বইলে সাবান মিক্সার করে ঢোকানো দরকার নেই, একবার সেরে দেবো। লোক দুজন বাড়ার কথা কমলো কি করে? হ্যাঁ হলো, তা তো করেছো দেখতেই পাচ্ছি। নতুন মুখ দুইটা আসছে, সাফি আর নাম কি আরেকজন কি ছিল? ইব্রাহিম। সারগুলা মিক্সার টিক্সার করে নিই, তারপরে জমিতে ব্যবহার করা শুরু করবো। আমাদের যে ধান কাটা হয়ে গেছে, এই ধানটার এই জমিটাতে আমরা সুপার ভাগোয়া, সিটি সুপার ভাগোয়া বেদানা লাগাবো এইটা। আর আপনার এই যে উঁচা যে জমিটুকু আছে, এইটুকু মানে প্রায় 1.5 বিঘার একটু কম বেশি হবে আর কি, 1.5 বিঘার মতো জমি সুপার ভাগোয়া লাগাবো। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চাষি এগুলো থেকে ডিএম আসিফ। আজকে আমাদের পেয়ারা বাগান, মাল্টা বাগানের তৃতীয় ধাপের সার প্রয়োগের ব্যবস্থা চলতেছে। টিএসপি 3 বস্তা, ডিএপি 3 বস্তা, 6 বস্তা। এটা হচ্ছে বিএডিসি ডিএপি। যদিও বা সারের ব্যাপক ক্রাইসিস, সরকার সার নিয়ে হয়তো বা নতুন কি ব্যবস্থা নিবে আল্লাহ ভালো জানে। সারের দাম অনেক, বাজারে সার পাওয়া যায় মুশকিল হয়ে গেছে। সরকারি রেটে 7,000 টাকার সার, 7,400 টাকার সার কিনা লাগলো হচ্ছে আপনার 12,000 টাকা দিয়ে। এক বস্তা ইউরিয়া, এক বস্তা পটাশের সরকারি রেট হচ্ছে 1,050 টাকা, সেই সার কিনতে হলে হচ্ছে 1200 টাকা দিয়ে। এত বাড়তি বাজার, তেলের দামের কারণে নাকি সার আমদানি নাকি এখন বন্ধ, বাইরে থেকে নাকি সার আসতেছে না। এত বাড়তি হলে কি করে কৃষক আবাদ করে ভাই? আবাদ করার দরকার নেই, তা খাবে কি? পাইট বেশি খাবে। সরিষার খৈল, জি, সরিষার খৈল, কাস্টার্ড অয়েল কেক, প্রাকৃতিক জৈব সার এবং ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক সব হিসাবে কাজ করে। কত গ্রাম করে সারটা দিবেন ভাই? গাছ প্রতি সার পড়বে এভারেজ 200-250 গ্রামের মতো। বর্ষার আগে এটাই ধরেন মেন সার, এরপরে আর তেমন বেশি সার পড়বে না।
মাটিতে পানি তো দেওয়া লাগে, সারটা দিয়ে পানি দিব। সার দেওয়া পানি দেওয়া লাগবে না, আল্লাহ দিয়ে দিবে। দেখা যাক, আল্লাহ যদি বৃষ্টি দিয়ে দেয় তাহলে তো লাগছে না। ভাই সারে কাজ করবে, অবশ্য কাজ করবে, অবশ্যই করবে ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হইলে সব ঠিক। সব ঠিক। খোল পিছালেন দেখ কটা আগে নিলে এটা কেজি? খোল পিছানোর রেট একটু বেশি নিয়ে নিল, ধান গমের পিছানোর তাপের কারণে বেশি নিল। 5 টাকা কেজি। আমার এমনি এমনি গমটা ভাঙা 5 টাকা 4 টাকা আগে। কমসম ভাঙা 4 টাকা, 1 টাকা তো বেশি নিবি। তোমার 3 বস্তা 3 বছর 6 বছর 7 8 বস্তা, 8 আর 400 কেজি, 400 আর 200 খৈল 200 কেজি, তাহলে 400 200 600 কেজি। 600 কেজি তোমার 2100 গাছ, তাহলে কত গ্রাম করে পড়বে দুলাল ভাই? এই 600 গুণ 1000, তাহলে 60,000 গ্রাম, ভাগ হচ্ছে 2100, 285 গ্রাম করে সার পড়বে দুলাল ভাই। গাছ প্রতি এভারেজ 285 গ্রাম, মানে 300 গ্রামের একটু কম করে সার পড়বে। এরকম এরকম 2 চল। হ্যাঁ, আর আগামী দাদা ভাই আগামীকাল শুক্রবার, কাল নামাজ পড়তে হবে, ঈদের হাট করতে হবে। হ্যাঁ তার মানে আগামীকাল বন্ধ থাকবে। ছুটি। আচ্ছা ঠিক আছে, দিব ভাই। হ্যাঁ, দাও। ও ছোট ছোট থাকে থাকে ফেলতে সুবিধা হবে, বেশি দেওয়ার দরকার নেই, বস্তা আছে তো বেশি, অল্প অল্প করে থাক। আবার 60 কেজি তোলার দরকার নেই তো, একবারে 30 কেজি করে থাক। আস্তে পায়ের উপর পড়লে কিন্তু পা খেতে হয়ে যাবে।